নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটি রান্না নিয়ে। আজকের রান্না ডিমের ঝোল। কড়া বসিয়েছি, তার মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো সেদ্ধ করা ডিম। ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দু পিঠ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নে দেবো এলাচ আর দারচিনি। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নেবো। এবার কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার একে একে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এর থেকে তেলও বেরিয়ে এসছে হালকা হালকা করে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর গায়ে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষতে থাকবো আলুটাকে। কষা হয়ে গেছে,
এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে ফুটতে সময় দেব। অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে এটাকে আরেকটু ফুটতে সময় দেব। এর মধ্যে গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের সহজ পদ্ধতিতে ডিমের ঝোল।